দেখো আজকের ক্লাসে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল যে অধ্যায়টা আছে তার 20 দাগ থেকে 25 দাগ পর্যন্ত অঙ্কগুলো করব। আর আগের পার্টগুলো যদি কোনো কারণে মিস করে যাও, সেই প্রত্যেকটা পার্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, একবার গিয়ে দেখে নাও। দেখবে এই বৃত্তের ক্ষেত্রফলের অঙ্কগুলো খুব সহজ লাগবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করছি। আমাদের প্রথমে 20 দাগ, ভালো করে অঙ্কটা পড়ো কি বলেছে। রাবেয়া একটি বড় কাগজে 21 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকলো। ওই সমবাহু ত্রিভুজের একটি অন্তবৃত্ত অঙ্কন করে বৃত্তাকার জায়গাটি রঙিন করলো। আমি রঙিন জায়গার ক্ষেত্রফল হিসাব করে লিখি। কি বলতে চাইছে, প্রথমে আগে ছবিটা আঁকা যাক। দেখো একটা সমবাহু ত্রিভুজ, আমরা এইটার ভিতর একটা বৃত্ত অঙ্কন করছি। যেহেতু আমাদের অন্তবৃত্ত বলে দেয়া আছে, আর অন্তবৃত্ত তোমরা আগেই করে এসছো, প্রত্যেকটা দিকে কিন্তু এভাবে টাচ করবে। এই হচ্ছে আমাদের ছবি। আমাদের যেটা চাইছে, এই যে বৃত্তটা আছে এইটার ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাবার জন্য আমাদের কি দরকার? বৃত্তের ব্যাসার্ধ দরকার। আর এর মানটা আমরা যদি পেয়ে যাই, ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার, বসিয়ে দিলেই অ্যান্সার। মানে আমাদের মূল কাজ হবে আর এর মানটা বার করা। এটা হচ্ছে কেন্দ্র। ঠিক আছে, কি করে আমরা বার করব দেখো। আচ্ছা, সমবাহু ত্রিভুজের এইটা দেখো উচ্চতা, ঠিক আছে, এইটা কেন্দ্র। আমরা কি জানি যে একটা ত্রিভুজের মধ্যমা ভর কেন্দ্রকে 2:1 অনুপাতে বিভক্ত করে এই শীর্ষবিন্দুর দিক থেকে। আগের চ্যাপ্টারে আমরা কিন্তু শিখে এসেছি। আমি জিনিসটা আর একটু ক্লিয়ার করে দিই, ভালো করে বুঝে নাও, আমাদের এটা কিন্তু কাজে লাগবে। একটা ত্রিভুজ, এটা মধ্যমা, এইটা মধ্যমা, এইটাও মধ্যমা। যেখানে দেখো এই যে ছেদ করলো, এই বিন্দুটাকে আমরা বলি ভর কেন্দ্র। মনে থাকবে, এই বিন্দুটাকে আমরা কি বলছি? ভর কেন্দ্র। তাহলে ত্রিভুজের মধ্যমা ভর কেন্দ্রকে এই শীর্ষবিন্দুর দিক থেকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে এইটা ভর কেন্দ্র। আমি আর এইভাবে ছবিটা আঁকিনি। তাহলে উপরের দিকটা 2, নিচের দিকটা 1। ছবির দিকে দেখে বলো, এইটা যদি কেন্দ্র হয় বৃত্তটার, তাহলে ব্যাসার্ধ নিশ্চয়ই এইটা, এই যে অংশটা, এটাই তো ব্যাসার্ধ। টোটাল দেখো 3 ভাগ আছে, এখানে 2 ভাগ, এখানে 1 ভাগ। 3 ভাগের মধ্যে উপরের দিকে আছে 2 ভাগ, 3 ভাগের মধ্যে 2 ভাগ, নিচের দিকে আছে 1 ভাগ, 3 ভাগের মধ্যে 1 ভাগ। আমাদের দরকার এইটুকুটা, 3 ভাগের মধ্যে 1 ভাগ। কার? এই মধ্যমার 3 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে সমবাহু ত্রিভুজের যেটা উচ্চতা, তার 3 ভাগের 1 ভাগ এইটা ব্যাসার্ধ পেয়ে যাবো আমরা। জিনিসটা ক্লিয়ার হলো? কি করছি ভালো করে দেখো। প্রথমে আমরা যেটা করব, সমবাহু ত্রিভুজের উচ্চতা আগে বার করছি, যেটাকে আমরা এখানে মধ্যমা বলছি, যেটা উচ্চতা। তার সূত্র কি হয় দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। যখন উচ্চতা চাইবে, √3/2 ইন্টু বাহু। সূত্রটা ভালো করে মনে রাখবে, √3/2 ইন্টু বাহু। তাহলে √3/2 বাহু কত বলে দেয়া আছে? 21। পেয়ে গেছি, উচ্চতা আমরা পেয়ে গেছি। কি দরকার? এইটুকু অংশটা আমাদের দরকার, বৃত্তটার ব্যাসার্ধ। অতএব বৃত্তটার ব্যাসার্ধ বা
তুমি যদি এখানে নাম দিয়ে দাও, সব থেকে ভালো একটা নাম দিয়ে দাও, এটা ও ডি, সব থেকে ভালো। তাহলে ওডি সমান আমরা কি বলতে পারবো, 1/3 গুণিত এডি। তাহলে আর কোনো লেখার দরকার নেই, ছবি দেখলেই আমাদের হয়ে যাবে। ওডি মানে কি, এডির 3/1 ওডি। দেখো ওডি সমান এডির 3/1 মানে এইটুকু অংশটা। ক্লিয়ার? যদি আমাদের কোথাও দরকার হয় ওয়ে, তখন শুধু এখানটা চেঞ্জ হয়ে যাবে 2/3, উপরের দিকটা 2 ভাগ, নিচের দিকটা 1 ভাগ। যখন আমাদের দরকার পড়বে তখন আমরা বলবো 2/3। তাহলে 1/3 এডি মানে কত, এডি মানে উচ্চতা, বসিয়ে দাও। ক্লিয়ার? 3 7 21 আমরা পেয়ে যাচ্ছি কত, 7√3/2। ওডি মানে ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি। অতএব রঙিন, যেটা আমাদের চাইছে, দেখো রঙিন জায়গার ক্ষেত্রফল, রঙিন জায়গার ক্ষেত্রফল সূত্র কি, পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার এত বর্গ সেমি, শুধু মানটা বসিয়ে দাও। 22/7 আর স্কয়ার মানে কত, 8 হোল স্কয়ার, 7√3/2। তুমি চাইলে দুবার ধরে লিখতেই পারো, এইটাকে দুবার ধরে লিখে দাও তাহলেও হবে। তাহলে 22/7, 7 স্কয়ার 49, √3 তার হোল স্কয়ার 3। দেখো আমি কি করছি, আমি এটাকে গুণ না করে এইভাবে লিখে দিচ্ছি দুবার ধরে, সব থেকে সহজ। 7 আর 7 কেটে দাও, 2 11 22 কত হবে, 7 11 77, √3 সঙ্গে √3 গুণ করলে হয় 3, 77 তার সঙ্গে 3 গুণ করো, 3 7 21 এর 1 হাতে 2, 3 7 21 আর 2 23, 2 দিয়ে ভাগ করে দিলে যা হবে অ্যান্সার। ভাগ করে দাও 2 দিয়ে, 2 1 2, 3 নামছে, 2 1 2। আচ্ছা আমি এখানে উপরটাই করছি, 231 কে 2 দিয়ে ভাগ করো, আবার 2 11, 2 5 10, 1 0, 2 5 10, 115.5। তাহলে এখানটা আমরা লিখে দিচ্ছি 115.5 এত বর্গ সেমি। এইটি হয়ে গেল আমাদের উত্তর। বুঝা গেল? তাহলে এখানের মূল হচ্ছে এই কনসেপ্টটা, এইটি ক্লিয়ার থাকলেই অঙ্ক তুমি নিজেই করতে পারবে। এই কনসেপ্ট আমাদের কিন্তু বাকি যে অঙ্কগুলো আছে সেখানেও কাজে লাগবে। ওকে, শুধু এই জিনিসটি মনে রাখবে যে ত্রিভুজের মধ্যমা ভর কেন্দ্রকে শীর্ষবিন্দুর দিক থেকে 2:1 অনুপাতে বিভক্ত করে, উপরের দিকটা 2, নিচের দিকটা 1, ব্যাস তাহলেই হবে। চলো নেক্সট অঙ্ক কি বলেছে আমরা দেখি। 21, একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো পরিবৃত্ত বলেছে, ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। কি করবে বলো, ছবিটা আঁকা যাক। প্রথমেই আমরা একটা বৃত্ত অঙ্কন করছি, দিয়ে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। দেখো ছবিটা দেখতে ঠিক এই রকম হবে। এই হচ্ছে আমাদের ছবি, ঠিক আছে। এরপর
পরিবৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে, তাহলে এখানে ধরো কেন্দ্রটা আছে, ঠিক আছে, ক্ষেত্রফল বলে দিয়েছে মানে তুমি এখান থেকে আর পেয়ে যাবে। ধরি পরিবৃত্তের ব্যাসার্ধ সমান আর, এত সেমি। তাহলে ক্ষেত্রফল কত হয়? বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে শর্ত অনুসারে আমরা বলতে পারবো পাই আর স্কয়ার সমান এই যে এটা, এখান থেকে ক্যালকুলেশন করে তুমি কিন্তু আর এর মানটা পেয়ে যাবে। কি করছি? আর স্কয়ার সমান কত হবে? এইটা তো থাকবে, এই যে পাই 22/7, এ পাশে যখন লিখবে উল্টিয়ে লিখবে 7/22। কাটাকুটি করো, 11×2=22, 11×4=44, আবার 11×2=22, 2×21=42। কি পাচ্ছি বলতো? আর স্কয়ার সমান 21কে, দেখো এই যে 21 আছে না, তুমি 7×3 লিখে দাও, আর এই 7টা লিখে দাও, গুণ করার দরকার নেই, কারণ এই যে স্কয়ার আছে রুট করতে হবে। তাহলে এখান থেকে তুমি বলবে আর সমান কত হবে? এটা রুট 7×3×7, দুটা 7 মানেই একটা 7 লিখবে, আর রুটের ভিতরে 3 থাকবে, আর আমরা পেয়ে গেছি 7√3। ক্লিয়ার? ছবির দিকে আবার দেখো, ভালো করে বুঝবে। এই যে সমবাহু ত্রিভুজ, এইটি তার উচ্চতা। তাহলে আমরা শিখে এসছি কি, আমি নাম দিয়ে দিচ্ছি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ও। আমরা এই শিখে এসছি উপরের দিকটা হয় 2, নিচের দিকটা হয় 1। তাহলে এখান থেকে দেখো উপরের দিকে যেটা আছে এইটি হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ, এই যে টাচ করে আছে, এই দিকে তো আর নেমে যায়নি, উপরের দিকে দেখো টাচ করেছে, তাহলে এইটি ব্যাসার্ধ, দেখলেই বুঝতে পারবে। তাহলে এইটা মানে কি? এই মধ্যমার মানে এই উচ্চতার 3/2 তাহলে এই উচ্চতা মানে কি? আমরা যদি বাহুটাকে কিছু একটা ধরে নিই, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা যদি x ধরে নিই, তাহলে উচ্চতা √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। সেখান থেকে তুমি এই শর্তটাকে কাজে লাগিয়ে বাহুটা পেয়ে যাবে। দেখো কি করছি, দারুণ একটা অঙ্ক। ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান x সেমি। তাহলে উচ্চতা কত হবে? অতএব উচ্চতা সমান √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, উচ্চতা এত সেমি। ক্লিয়ার? এরপর আমরা কি লিখতে পারি? এই যে ওয়ে কত? 7√3, ওয়েটা এই যে আর ব্যাসার্ধ 7√3। তাহলে ওয়ে সমান আমরা কি লিখতে পারি? উচ্চতার 3/2, ব্যাস, সেখান থেকেই তুমি x এর মান পেয়ে যাবে। অতএব ওয়ে সমান 2/3 গুণিত এডি। কারো কোনো অসুবিধা আছে? ওয়ে সমান 3/2, এই যে উপরেরটা 2, নিচেরটা 1, 3 মধ্যে 2 ওয়ে, তাহলে 2/3 গুণিত এডি, এডির 3/2। শুধু মানটা বসিয়ে দাও। ওয়ে কত? ওয়ে 7√3, 2/3, আর এডি মানে কি? এই যে উচ্চতা কত, বসিয়ে দাও, ক্যালকুলেশন করো, x এর মান পেয়ে যাবে।
দেখো এখান থেকে আমরা ক্যালকুলেশনটা কিভাবে করছি দেখো, 2 2 কেটে দাও। তাহলে যদি তুমি কোনাকুনি গুণ করো, আমি আরেকটা লাইন করে দেখাচ্ছি। উপরে আছে √3x, নিচে আছে 3। উভয় পক্ষে আমরা দেখো √3 আর √3 কাটতে পারি, কোনাকুনি গুণ করে দাও। এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে x সমান 3 7 21। x আমরা কি ধরেছি? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। অতএব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত হবে? 21 সেমি। ব্যাস, হয়ে গেল আমাদের অঙ্ক। তাহলে অঙ্কটার মূল কনসেপ্টটা বোঝা গেল না গেল নি? আমি টোটাল জিনিসটা আরেকবার বলে দিই। এখান থেকে আমাদের প্রথমে কাজ কি হবে? বৃত্তটার ক্ষেত্রফল বলে দেওয়া আছে, মানে πr² বলে দেওয়া আছে। তুমি আর এর মানটা বার করে নাও। ছবি দেখে আমরা কি বুঝতে পারছি? আর মানে কি? ওয়ে। ঠিক আছে, যেটাই ওয়ে সেটাই আর। আমরা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা ধরে নিয়েছি x। উচ্চতা কত হয়? মানে এই যে মধ্যমাটা, এডিটা কত হবে? √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তুমি চাইলে এখানে এডি লিখে রাখতেই পারো। এরপর এই যে শর্ত আমাদের, এইটা হচ্ছে আমাদের মূল জিনিস। শর্তটা কি 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 আমাদের বলে দিয়ে আছে দেখো। আমাদের ওয়েটা বলে দিয়ে আছে, ওয়ে এই যে এইটা। এখানে তুমি আবার ভাববে নি যে আমি ওডি করে দেবো। ওডি করে আমাদের কোনো লাভ নাই, যেহেতু আমরা ব্যাসার্ধ জানি ওয়েটা এইটা। তাহলে ওয়ে সমান 2/3 অফ এডি। এডির 3 ভাগের 2 ভাগ। সেখান থেকে সব মান বসিয়ে দিয়ে তুমি এক্স এর মানটা পেয়ে যাবে। ক্লিয়ার? চলো, এই ধরনের অঙ্ক আরো আছে, আমরা দেখি। 22 দাগের অঙ্ক কি বলেছে পড়ো। একটি ত্রিভুজের পরিসীমা 32 সেমি। ত্রিভুজটির অন্তবৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো এই যে অন্তবৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল মানে πr² বলে দিয়ে আছে, আর এর মানটা তুমি পেয়ে যাবে। ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদের চাইছে, কি করবে? দারুণ একটা অঙ্ক, পরীক্ষার জন্য কিন্তু খুব ভালো করে রাখবে। একটা ত্রিভুজ, এইটা কিন্তু যে কোনো ত্রিভুজ, মানে এখানে বলে দেয়নি যে সমবাহু ত্রিভুজ, যে কোনো। আমরা একটা বৃত্ত অঙ্কন করছি, অন্তবৃত্ত, সব দিকে কিন্তু টাচ করবে। দেখো এইভাবে অন্তবৃত্ত, এগুলো সব তোমাদের ক্লাস 10-এ আছে। ঠিক আছে, অন্তবৃত্ত, পরিবৃত্ত। অন্তবৃত্ত মানে কি? ত্রিভুজের ভিতরে বৃত্ত হবে এবং এই বাহুগুলোকে কিন্তু টাচ করবে। পরিবৃত্ত মানে কি? বাইরের দিকে বৃত্তটা হবে, শীর্ষবিন্দুগুলোকে টাচ করবে। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে কেন্দ্র। আমরা যেটা করব, অন্তবৃত্তের ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর সেমি। এখানে তুমি ধরি বলে লিখে রাখো। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো শর্তানুসারে ক্ষেত্রফল মানেই πr² আমরা লিখে দেবো 38.5। প্রথম কাজ হবে আর এর মানটা বার করা, বা r² সমান 38.5। কত লিখবো? 7/22। দশমিক তুলে দিয়ে 10 করে দাও। কত দিয়ে কাটবে? 11 2 22, 11 3 33, 5 55, 5 11 55। আর কাটবো? 5 2 10, 5 7 35। তাহলে r² সমান উপরে 49, নিচে 4। আর সমান কত হবে?
7/2। এই যে রুট 49/4 মানে 7/2। তুমি এটাকে 3.5 লিখে রাখতেই পারো। 7/2 মানে 3.5। কি দরকার? ত্রিভুজটার পরিসীমা বলে দেওয়া আছে, মানে কি তিনটা বাহুর যোগফল বলে দেওয়া আছে, ক্ষেত্রফলটা চাইছে। কি করে বার করব? দেখো, আমাদের যেটা করতে হবে এখানে, এই যে শীর্ষবিন্দু থেকে এগুলো আমরা সব যোগ করছি, তাতে আমাদের কি লাভ? তাতে আমাদের লাভটা কি? দেখো, এইটা হচ্ছে উচ্চতা, মানে এই ত্রিভুজটার তিনটা ত্রিভুজ আমরা পেয়েছি। দেখো আমি আরেকবার দেখাচ্ছি, এই একটা ত্রিভুজ, এই একটা, এই একটা। এই ত্রিভুজের এইটা ভূমি, এইটা উচ্চতা, এই ত্রিভুজের এইটা উচ্চতা, আর এই ত্রিভুজের এইটা উচ্চতা। ক্লিয়ার? আমি নাম দিচ্ছি, এটা এ, বি, সি, ডি, ই, এফ, আর এইটা ও। কি করে বার করব? ত্রিভুজের ক্ষেত্রফল বার করার জন্য দেখো আমরা কি করছি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান এই ছোট ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা শুধু ভেঙে ভেঙে লিখব। কি করছি, ত্রিভুজ এ বি সি সমান ত্রিভুজ এ ও বি প্লাস ত্রিভুজ বি ও সি প্লাস ত্রিভুজ এ ও সি। এই জিনিসটা কোনো অসুবিধা আছে? বড় একটা ত্রিভুজকে আমি ছোট ছোট তিনটা ত্রিভুজের যোগফল আকারে লিখেছি, সমান। আচ্ছা, ত্রিভুজ এ ও বি তার ক্ষেত্রফল কত হবে? আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে লিখব? 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। 1/2 ভূমি কত? এবি। উচ্চতা কত? এই যে ও এফ বা এফ ও, একই জিনিস, হয়ে গেল। প্লাস বিওসি যে ত্রিভুজটা আছে, তাহলে 1/2 ভূমি হচ্ছে বিসি, উচ্চতা কত? ওডি বা ডিও, যেটা খুশি লিখতে পারো। প্লাস এই যে ত্রিভুজটা আছে 1/2 ভূমি হচ্ছে এসি, উচ্চতা ও ই। এখানে একটা জিনিস দেখো, এগুলো কিন্তু সব ব্যাসার্ধ, এই যে ওডি, ওএফ, ওই তিনটাই ব্যাসার্ধ, মানে তিনটাই সমান। আমি একটু দাগ দিয়ে রাখছি, এইটা, তারপরে এইটা আর এইটা, এই তিনটা কিন্তু সমান। কত ব্যাসার্ধ? 3.5। আমরা বসিয়ে দেবো। তাহলে এখানে 1/2 গুণিত এবি 3.5, 1/2 বিসি 3.5, 1/2 এসি 3.5। তুমি লিখে রাখতে পারো, যেহেতু এই যে এফ ও সমান ওডি সমান ওই সমান 3.5, সেইটা আমরা বসিয়েছি। প্রত্যেকটা থেকে 1/2 গুণিত 3.5 কমন যাবে। দেখো সবার ক্ষেত্রে আছে 1/2 3.5, তুমি কমন নাও, থাকবে এবি, এখান থেকে বিসি আর এখান থেকে এসি। আচ্ছা, এবি প্লাস বিসি প্লাস এসি মানে কি? এবি বিসি এসি তিনটা বাহুর যোগ, মানে ত্রিভুজটার পরিসীমা বলে দিয়ে আছে। দেখো ত্রিভুজটার পরিসীমা 32 সেমি। তাহলে আমরা এইটার জায়গায় 32 লিখে দিই। 1/2
3.5 32। যেহেতু ত্রিভুজের পরিসীমা সমান 32 সেমি, এইটা আমাদের বলে দেওয়া আছে। আচ্ছা, 2 16 32, তুমি এখানে দশমিক তুলে কাটাকুটি করতেই পারো, কিন্তু কিছু দরকার নেই, গুণ করে যা হবে অ্যান্সার। দেখো 35-এর সঙ্গে আগে 16 গুণ করো, 5 ছক 30-এর 0 হাতে 3, 3 ছক 18 আর 3 21, আর এখানে 35, 0 5 একে 6, 3 2 5, তাহলে 56 একটা 0, এই যে একটার পর দশমিক মানে 56। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান, ত্রিভুজটির ক্ষেত্রফল 56 বর্গ সেমি। এরপর আমাকে বলো যে অঙ্কটা কেমন লাগলো। খুব সুন্দর একটি অঙ্ক। টোটাল জিনিসটি আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমেই অন্তবৃত্তের ক্ষেত্রফল বলে দিয়েছে, মানে কি পাই আর স্কয়ার সমান বলে দিয়েছে। আর এর মানটাকে তুমি বার করে নাও। ছবির দিকে দেখো, আর বলতে কোনটা, মানে বৃত্তের ব্যাসার্ধ মানে কোনটা, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, সবই তো ব্যাসার্ধ। ত্রিভুজের পরিসীমা বলে দেওয়া আছে, মানে তিনটা বাহুর যোগফল বলে দেওয়া আছে। কি চাইছে? এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল। আমরা কি করেছি, তিনটা ত্রিভুজে ভাগ করে দিয়েছি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান এই ত্রিভুজের ক্ষেত্রফল, মানে এই যে অংশটা আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। এইটার জন্য 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা, এটার জন্য সেম। উচ্চতা দেখো সবার কিন্তু একই, কারণ উচ্চতা মানে সেটা বৃত্তের ব্যাসার্ধ, আমরা বার করে রেখেছি এটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা 1/2 গুণিত 3.5 কমন নিয়ে নিচ্ছি। এবি প্লাস বিসি প্লাস সিএ, তার জায়গায় তুমি বসিয়ে দাও 32, কাটাকুটি করো, অ্যান্সার। বুঝা গেল? চলো 23-এর দাগের অঙ্ক ভালো করে দেখো কি বলেছে। 20 সেমি, 15 সেমি এবং 25 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের অন্তবৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি, আর তাদের ক্ষেত্রফলটাও আমাদের চাইছে। কি করে বার করবে বলো তো? তাহলে এখানেও আমরা ছবি আঁকি। দেখো এখানে এই যে তিনটা বাহু আছে, এখানে ভালো করে দেখবে 20, 15 আর 25, এই যে তিনটা বাহু। দেখো আমরা যদি 20 স্কোয়ার বা 20-র হোল স্কোয়ার করি আর 15-র হোল স্কোয়ার করি, দিয়ে যোগ করে দিই, এখান থেকে পাবো 400, 15 15 225, 625। এই 625 মানে 25-এর দেখো স্কোয়ার বা 25-এর হোল স্কোয়ার। মানে এই তিনটা বাহু দিয়ে যে ত্রিভুজটা উৎপন্ন হবে সেটা কেমন দেখতে হবে? সমকোণী ত্রিভুজ। বুঝা গেল? তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার আমরা পেয়ে যাচ্ছি, মানে ত্রিভুজটা হবে একটি সমকোণী ত্রিভুজ, দেখতে এরকম। ক্লিয়ার? তাহলে এই সমকোণী ত্রিভুজের, মনে রাখবে সমকোণী ত্রিভুজের যখন আমরা পরিবৃত্ত অঙ্কন করব, এই যে পরিবৃত্ত মানে বাইরের দিকে যে বৃত্তটি আছে, এই পরিবৃত্তের যে কেন্দ্র হয় সেটি অতিভুজের মধ্যবিন্দুতে থাকে। এই জিনিসটি ভালো করে মনে রাখবে, সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের যে কেন্দ্র সেটা অতিভুজের মধ্যবিন্দুতে থাকে। এই কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা পেয়ে যাব, মানে এটা ব্যাসার্ধ, ক্ষেত্রফলও পেয়ে যাব। যখন আমরা অন্তবৃত্ত করব, অন্তবৃত্ত মানে ঠিক এই ধরনের ছবিটা আসবে, সেক্ষেত্রে আমাদের কি বার করতে হবে? ব্যাসার্ধ বার করতে হবে, আর কি বার করতে হবে? ক্ষেত্রফলটা বার করতে হবে। মানে অন্তবৃত্তের ক্ষেত্রে আমাদের বার করতে হবে, পরিবৃত্তর ক্ষেত্রে আমরা
একবারে দেখা মাত্রই বলতে পারবো। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা আমরা একটু লিখে করে দিচ্ছি। চলো তাহলে এখন আমরা এই জিনিসটাই ভালো করে একটু লিখে দিই। সমান 400 আর 225 625, মানেই তুমি লিখে দেবে 25 হোল স্কোয়ার বা 25 স্কোয়ার। অতএব ত্রিভুজটি, এখানটায় বলে দাও, ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। এই কথাটি তোমাকে বলে দিতে হবে, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের আমি এই কথাটা লিখে দিচ্ছি, দেখো, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র মানে পরিবৃত্তের যে কেন্দ্রটা অতিভুজের মধ্যবিন্দুতে থাকে, মধ্যবিন্দুতে থাকে বা অবস্থিত। বুঝা গেল? ছবিটাও আমি সাইডে এঁকে রাখছি। আচ্ছা, প্রথমে আমি বৃত্তটা আঁকছি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এই যে মানে দেখতে ঠিক এই টাইপটি হবে, এখানে কেন্দ্রটি থাকবে। তাহলে দেখো অতিভুজটা কত, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। তাহলে অতিভুজ হচ্ছে এই যে 25। ছবিটা এইভাবে সাইডে এঁকে নাও, দিয়ে এখানে অতএব এসি সমান, আমি নামটা দিয়ে একবারে লিখে দিচ্ছি, দেখো, এসি সমান 25 সেমি। এইটা যদি ও হয় তাহলে অতএব পরিব্যাসার্ধ সমান 25/2 সমান কত হবে? 25 কে 2 দিয়ে ভাগ করলে 12.5 সেমি। তাহলে পরিব্যাসার্ধ পেয়ে গেছি, মানে পরিবৃত্তের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। অতএব পরিবৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার। তাহলে 22/7 আর স্কোয়ার, মানে এইটাকে দুবার ধরে লিখে দাও, 25/2 গুণিত 25/2 এত বর্গ সেমি। বুঝা গেল? এইটাকে লিখতে যাবে কেন? কারণ এইটা লিখলে আবার সেই দশমিক তুলতে হবে, তার থেকে ভালো তুমি এইটাই লিখবে। পাই আর স্কোয়ার মানে দুবার ধরে আমি লিখে দিয়েছি। 2 11 22, আর কাটাকুটি করা যাচ্ছে নি। তাহলে এইটাকে গুণ করতে হবে, 25 কে 25 দিয়ে গুণ করলে হয় 625, 625 আবার 11 দিয়ে গুণ করো, তাহলে 625, 5 5 2 7, 6 2 8, 6 6 8 7 5, 6 8 7 5 আর নিচে হবে 14 এত বর্গ সেমি। আচ্ছা, এটাকে যখন তুমি পূর্ণ করবে কত হবে? এটাকে 14 দিয়ে ভাগ করো। আচ্ছা, 5 14 70 হবে নি, 4 14 56, 6 আছে 8 হবে 2 1 7, এরপর 9 14 126, ঠিক তো? 1 5 15, 14 কে 14 1, 491 পূর্ণ 1/14, 491 পূর্ণ 1/14 এত বর্গ সেমি। একটা আমাদের কমপ্লিট হয়ে গেল, মানে পরিবৃত্তের ব্যাসার্ধ এবং ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। এরপর অন্তবৃত্তের ক্ষেত্রে আমরা কি করব দেখো। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, আমরা প্রথমে অন্তবৃত্তের জন্য আমরা একটা ছবি অঙ্কন করছি। আমি আলাদা আলাদা ভাবে ছবিটা অঙ্কন করছি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে।
অন্তবৃত্ত মানে দেখতে কেমন হবে? দেখো, সমকোণী ত্রিভুজ, এইটার ভিতরে একটি বৃত্ত হবে এইরকম। আচ্ছা, এইটা কেন্দ্র। আমি যদি এটা যোগ করে দিই, ভালো করে বুঝবে, আর এইগুলো ডট ডট দিয়ে দিচ্ছি, বা এটা তুমি যোগ করে দেয় এইভাবে, তাতে আমাদের কি লাভ? দেখো, ব্যাসার্ধ মানে কোনটা? এইটা, এগুলো সব ব্যাসার্ধ। কি করে বার করব? আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান ঠিক আগের মতো করে এই একটা ছোট ত্রিভুজ, এই একটা ছোট, এই একটা ছোট, মানে এই তিনটা ত্রিভুজের যোগফলের সঙ্গে সমান করে দেবো। কি করছি দেখো, আবার ত্রিভুজ এ বি সি সমান, আমি যদি নাম দিই এ বি সি ডি, এইটা ধরা যাক ই, এটা এফ, আর এখানে আমি নাম দিচ্ছি ও। এরপর দেখো, ত্রিভুজ এ বি সি সমান ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ বি ও সি, ঠিক আগের অঙ্কটার মতো ত্রিভুজ এ ও সি। এখান থেকে তুমি ব্যাসার্ধ পেয়ে যাবে। আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি? 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। কত ছিল? একটা 20 ছিল, একটা 15 ছিল, ঠিক আছে, ভূমি উচ্চতা, আর এটা অতিভুজ, তাহলে 20 আর 15, 20 15, যেটা খুশি তুমি এটাকেও 20 ধরতে পারো, এটাকেও 15 ধরতে পারো, কোনো অসুবিধা নেই, আগে পরে থাকলে কোনো অসুবিধা নেই। 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। 1/2 গুণিত ভূমি কত? এবি। এবি মানে কত? দেখো, আমি যদি এইটাকে 20 ধরি, এইটাকে যদি 15 ধরি, ঠিক আছে, তাহলে 1/2 গুণিত, আমি একটা লাইন লিখছি এবি, আর উচ্চতা কত? এফ ও বা ও এফ, হয়ে গেল 1/2। বি ও সির ক্ষেত্রে ভূমি কত? বিসি, উচ্চতা ওডি। 1/2 ভূমি কত? এসি, উচ্চতা কত? ওই। শুধু মান বসাবে, তাহলেই ব্যাসার্ধ তুমি পেয়ে যাবে। 2 10 20, তাহলে 150। 1/2 এবি 15 গুণিত ওএফ, দেখো ওএফ, ওডি, ওই শব্দ ব্যাসার্ধ, মানে সব সমান। আমি ব্যাসার্ধকে ধরে নিচ্ছি আর, সাইড আমরা লিখে দেবো 1/2 বিসি কত? 20, উচ্চতা কত? আর 1/2 এসি কত? অতিভুজটা 25, এটা তো 25 অতিভুজ, আর উচ্চতা কত? আর। তুমি সাইডে এখানটায় লিখে দাও, যেহেতু ও এফ সমান ওডি সমান ওই সমান আর, সবই তো সমান। এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, 150, এই যে 1/2 গুণিত আর, সবার আছে দেখো, তাহলে r/2 তুমি কমন নিয়ে নাও, 15 20 25, কোন অসুবিধা আছে? তাহলে এখান থেকে তুমি কি বলতে পারবে, বা 150 সমান r/2 গুণিত 15 আর 25 কত হচ্ছে? 40, আর 20 60, 2 30 এ 60, একবারে তুমি এখানেই কেটে দিতে পারো। তাহলে আর সমান কত হবে? 150/30,
বা এ পাশে দেখো কেটে গেলে 5 হবে। আর এর মান পেয়ে গেছি, মানে অন্তবৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি। অতএব অন্তবৃত্তের ব্যাসার্ধ আমরা বলতে পারবো 5 সেমি, এবং ক্ষেত্রফল দুটাই কিন্তু আমাদের চাইছে, সূত্র কি জানি, পাই আর স্কোয়ার। তাহলে 22/7 আর স্কোয়ার মানে 5 গুণিত 5। 25 কে 22 দিয়ে গুণ করে 7 দিয়ে ভাগ করো। চলো আমরা এখানটায় গুণটা করছি। 25 কে 22 দিয়ে গুণ করো। 25 দুগুণে 50, 50 0 5 5, 550/7 কত হবে? 7 দিয়ে আমরা ভাগ করছি, তাহলে 27 56 হবে নি, 7 7 49, 6 60, 27 56, 4 78 পূর্ণ 4/7, 4/7 এত কি হবে? বর্গ সেমি। ব্যাস, আমাদের অঙ্ক কমপ্লিট। এখানে দেখো মোট 4টা উত্তর আমাদের চাইছে, ওই জন্য অঙ্কটা একটু বড় হয়ে গেছে। একবারে 4টা উত্তর আমরা একসঙ্গে বার করেছি। ক্লিয়ার? পরিবৃত্তের ব্যাসার্ধ বার করা একবারই সহজ, শুধু এই ছবিটা থেকে তুমি পেয়ে যাবে। কি লিখবে? যেহেতু আমরা কি জানি যে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটা অতিভুজের মধ্যবিন্দুতে থাকে, এটা আমরা জানি। তাহলে এসিটা যদি 25 হয়, অতিভুজটা 25, তার অর্ধেক কত হবে? 25 কে 2 দিয়ে ভাগ করো, 12.5। পরিব্যাসার্ধ তুমি পেয়ে গেছো। আর এর মান পেয়ে গেছো, মানে পাই আর স্কোয়ার করে দাও না, ক্ষেত্রফল পেয়ে যাবে। তাহলে এইটা খুব সহজ। অন্তবৃত্তের জন্য আমরা কি করব? ঠিক আগের অঙ্কটা কাজে লাগিয়েছি। ত্রিভুজ এবিসি সমান 3টা ত্রিভুজের যোগফল। প্রত্যেকটার আমরা জানি দেখো মান, ব্যাসার্ধকে আমরা ধরে নিচ্ছি আর, দিয়ে শুধু মানটা বসিয়ে দাও, তাহলে আর এর মান পেয়ে যাবে 5। আর যদি পেয়ে যাও তাহলে ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার। ব্যাস হয়ে গেল। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তোমার, অঙ্ক কত বড় হচ্ছে সেটা ব্যাপার নয়, পরপর স্টেপ বাই স্টেপ করে যাও, ঠিক অঙ্ক মিলে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখি। 24, ভালো করে পড়ো। জয়া একটি বর্গক্ষেত্রের অন্তবৃত্ত অঙ্কন করলো। ওই বৃত্তটি আবার একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4√3 সেমি। বর্গক্ষেত্রটির একটি কর্ণের দৈর্ঘ্য হিসাব করি। কি বলেছে? প্রথমে আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি। একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের অন্তবৃত্ত, তাহলে ভিতরে বৃত্তটা হবে। দেখো অন্তবৃত্ত আমরা অঙ্কন করছি, ঠিক এইভাবে টাচ করবে, কিন্তু প্রত্যেকটা দিকে এইভাবে টাচ করবে। ঠিক আছে? দেখো ভালো করে কিন্তু ছবিটা বুঝতে হবে। ব্যাস, বলছে ওই বৃত্তটি আবার একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, মানে কি এইটার ভিতর আবার একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে, এইটার ভিতরে থাকবে। ঠিক এইরকম দেখতে হবে ছবিটি। ঠিক আছে? ছবিটি দেখতে ঠিক এইরকম হবে। দেখে নাও, আমি যদি নাম দিই এইটা এ, বি, সি, ডি, আর এই ত্রিভুজটার আমি নাম দিচ্ছি ই, এইটা হচ্ছে এফ, এটা হচ্ছে জি। ঠিক আছে? এখানে একটা আমাদের ক্লু বলে দিয়ে আছে, দেখো যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়ে আছে। তাহলে এখান থেকে তুমি কি করে বার করবে? আমরা কি করব? ঠিক
প্রথমে যে কনসেপ্টটা কাজে লাগিয়েছি সেইটা আমরা এখানে কাজে লাগাবো। ত্রিভুজটার এইটা উচ্চতা, তাহলে এখানে নিশ্চয়ই ভর কেন্দ্রটা আছে। বৃত্তটার ব্যাসার্ধ কোন দিক থেকে হবে বলতো? দেখো এখান থেকেই যে টাচ করেছে, তাহলে এইটি ব্যাসার্ধ। আমরা কি জানি ত্রিভুজের মধ্যমা ভর কেন্দ্রকে শীর্ষবিন্দুর দিক থেকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে 82, 81, 3 ভাগের মধ্যে 2 ভাগ উপরের দিকে আছে, তাহলে উচ্চতার 2/3। তাহলে এখান থেকে তুমি এইটার মানে বৃত্তটার ব্যাসার্ধ পেয়ে যাবে। বৃত্তটার ব্যাসার্ধ পেয়ে যা মানে এই ব্যাসার্ধকে আমি যদি বাড়ি দিই, বৃত্তটার যেটা ব্যাস সেইটা দেখো বর্গক্ষেত্রটার একটা বাহু। ভালো করে বুঝবে, যেটা বৃত্তটার ব্যাস সেটাই বর্গক্ষেত্রের বাহু। তাহলে সেখান থেকে আমরা কর্ণ পেয়ে যাব। চলো এক এক করে আমরা বার করি। ঠিক আছে, আমরা প্রথমে কি করছি দেখো, প্রথমে আমরা সমবাহু ত্রিভুজের উচ্চতা বার করব। উচ্চতা কত হবে? √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য মানেই 4√3। একবার আমরা লিখে দিয়েছি √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। 2 2 4, √3 সঙ্গে √3 গুণ করা মানে 3 হয়, তাহলে 3 এর সঙ্গে 2 গুণ করলে হবে 6। তাহলে এত সেমি আমরা পেয়ে গেছি। কোন অসুবিধা আছে? এখানটায় আমি নাম দিচ্ছি, ধরে যাক এটা এইচ আর এটা হচ্ছে ও। নাম দিয়ে দিলে কি বলতো, আমরা এখান থেকে দেখে করতে পারবো, মানে বেশি আর লিখতে হবে না। তাহলে ই এইচ আমরা পেয়ে গেছি 6। কি দরকার? আমাদের দরকার এইটুকুটা ব্যাসার্ধ। অতএব ও ই সমান 2/3 গুণিত ই এইচ। ছবি দেখে দেখো আমি করছি, কিন্তু কোনো কিছু লিখিনি। ওই সমান কত হবে? 2/3, এই যে 2/3 গুণিত ই এইচ। নামটা তুমি যেভাবে খুশি দিতে পারো, যেভাবে নাম দিবে সেভাবে এখানে লিখবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, 2/3 ই এইচ কত? 6। 3 2 6, 4। ওই আমরা পেয়ে গেছি 4, মানে বৃত্তটার ব্যাসার্ধ কত? 4। তাহলে বৃত্তের ব্যাসার্ধ সমান 4 সেমি। অতএব ব্যাস কত হবে? ব্যাস সমান নিশ্চয়ই 2 গুণিত 4, 8 সেমি। এইটা মানে এই যে ব্যাস, দেখো আমি একটু দেখাচ্ছি, আমি যদি এটাকে এইভাবে বাড়িয়ে দিতাম, তাহলে এই যে ব্যাস দেখো বর্গক্ষেত্রের বাহুর সঙ্গে কিন্তু সমান। পেয়েছো দেখতে? সমান কিনা? তাহলে বর্গক্ষেত্রের বাহু এখানেই তুমি লিখে দাও, বর্গক্ষেত্রের বাহু যেটা ব্যাস সেটাই বর্গক্ষেত্রের বাহু। তুমি আলাদা করে লিখতেই পারো। অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 সেমি। বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি হয় বলতো? √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে কত হবে? বাহু মানে কত? 8 তো, তাহলে 8√2 এত সেমি। কমপ্লিট। অঙ্কটার মানে ছবিটা দেখে মনে হচ্ছিল ভীষণ জটিল, কিন্তু দেখো অঙ্ক আমাদের হয়ে গেল। শুধু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। কি করেছি আমি আরেকবার বলে দিই। এই নামগুলো কোনো ম্যাটার না, তুমি যেভাবে খুশি নাম দিতে পারো। প্রথমে সমবাহু ত্রিভুজের যেহেতু বাহুর দৈর্ঘ্য আমাদের বলে দেওয়া আছে, উচ্চতাকে বার করে নাও। √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য 6 সেমি। উচ্চতা মানে আমরা পেয়েছি ই এইচ,
বুঝা গেল? ওই সমান কত হবে? ওই সমান ইএইচ এর 3 ভাগের 2 ভাগ, মানে ওই সমান 2/3 গুণিত ইএইচ। তাহলে 2/3 গুণিত ইএইচ মানে কত? উচ্চতা কত? 6। তুমি এখানটায় লিখে রাখতে পারো, যেহেতু ইএইচ সমান 6 সেমি, বসিয়ে দিয়েছি, 4 পেয়েছি। বৃত্তটার ব্যাসার্ধ 4, তাহলে ব্যাস কত হবে? 8। বৃত্তের যেটা ব্যাস সেটা বর্গক্ষেত্রে বাহু, অতএব কর্ণের দৈর্ঘ্য কি হবে? √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, মানে 8√2 সেমি। তাহলে আজকের ক্লাসের শেষ অঙ্ক আমরা দেখে নিই কি বলেছে। 25, ভালো করে পড়ো, পরীক্ষার জন্য কিন্তু অঙ্কটি করে রাখবে। বলছে সুমিত একটি তারকে দুটি সমান অংশে কাটলো, একটি অংশকে বর্গাকারে এবং অপর অংশটিকে বৃত্তাকারে বাঁকালো। বৃত্তাকার তারটি বর্গাকার তারটির থেকে 33 বর্গ সেমি বেশি জায়গা নিলে তারটির প্রকৃত দৈর্ঘ্য কত, সেটা আমাদের চাইছে। কি করে বার করবে? দেখো, তারটার প্রকৃত দৈর্ঘ্য তোমাকে কিছু একটা ধরতে হবে। ধরি তারটির প্রকৃত দৈর্ঘ্য সমান কত ধরবো আমরা? তুমি বলবে স্যার আমি যদি এক্স ধরি, ধরতেই পারো, কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে আমি ধরবো 2x। তুমি বলবে স্যার কেন 2x ধরলেন? কারণ আমাদের ক্যালকুলেশনটা দেখো কতটা সহজ হবে। বলছে একটা তারকে দুটি সমান অংশে কাটলো, তাহলে এইটা দৈর্ঘ্য, তাকে যদি সমান দুটো অংশ আমরা কেটে নিই, তাহলে একটা অংশ হবে x আর একটা অংশ হবে x, তবেই তো যোগ করলে 2x। আর তুমি যদি এখানে x ধরতে, তাকে সমান দুটো ভাগে যখন কাটবে, তাহলে অর্ধেক অর্ধেক হয়ে যাবে। এইটা ভাবেও হবে, কিন্তু ক্যালকুলেশনটা একটু জটিল হয়ে যাবে। এই যে x/2 আছে, একটু ঝামেলা বেশি হবে। কিন্তু আমি যদি এইভাবে ধরি, তাহলে x আর x ভাগ হয়ে গেল, সুবিধা হবে। বুঝা গেল? তুমি x ধরে করবে তাও হবে। দেখো এরপর, তাহলে একটি তারকে দুটি সমান অংশে কাটলো, একটি অংশকে বর্গাকারে অপর অংশটাকে বৃত্তাকারে বাঁকালো। মানে ব্যাপারটা কেমন দেখো, এরকম একটা বড় তার ছিল, কেটে দিচ্ছে, টোটালটাকে আমরা ধরেছি 2x, তাহলে এইটুকুটা x, এইটুকুটা x। ভালো করে আগে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। এই তারটাকে বাঁকিয়ে এরকম একটা বর্গাকার অংশ তৈরি করছে, ওকে। এই তারটাকে বাঁকিয়েছে, এরকম একটা বৃত্ত তৈরি করেছে। তাহলে এইটা মানে কি x, তো তাহলে বাঁকিয়ে যেটা পেয়েছে এই টোটালটা তো x, কারণ এইটা বাঁকিয়ে এইটা তৈরি করেছে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমাটা x, পরিসীমা মানে আমরা কি জানি 4 ইন্টু বাহু, সেইটা সমান x আমাদের বলে দেয়া আছে। এইটা বাঁকিয়ে এইটা তৈরি করছে মানে কি পরিধি, 2πr সমান x বলে দেয়া আছে। এখান থেকে তুমি r পেয়ে যাবে, আর এখান থেকে তুমি বাহু পেয়ে যাবে, মানে এইটা এখান থেকে বাহু, এখান থেকে r। এই যে এইটি হচ্ছে আমাদের শর্ত, বৃত্তাকার তারটি বর্গাকার তারটির থেকে 33 বর্গ সেমি জায়গা বেশি নিচ্ছে। তাহলে দুটার ক্ষেত্রফল আমরা বার করব, πr², আর এটা হচ্ছে বাহু স্কয়ার, এইটা মাইনাস এইটা সমান 33। সেখান থেকে তোমার কাজ হবে x এর মানটা বার করে এখানটাই বসিয়ে দিয়া, তারটার প্রকৃত দৈর্ঘ্য তুমি পেয়ে যাবে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে আমরা লিখবো কি, এখানে তুমি লিখবে বর্গাকার তারটির দৈর্ঘ্য সমান কত, x সেমি।
বর্গাকার তারটির দৈর্ঘ্য সমান 1 সেমি হবে, আর বৃত্তাকার তারটির দৈর্ঘ্য 1 সেমি হবে। তাহলে অতএব 4 গুণিত বাহু সমান x, পরিসীমা মানে কি 4 গুণিত বাহুর দৈর্ঘ্য সমান x। তাহলে এখান থেকে তুমি বলবে বাহু সমান কত হবে x/4। ক্ষেত্রফল কত হবে, অতএব ক্ষেত্রফল সমান আমরা বলবো বাহু স্কয়ার মানে x/4 তার হোল স্কয়ার, এত বর্গ সেমি। এইটার কাজ আমাদের শেষ। এবং বৃত্তাকার তারটির দৈর্ঘ্য সেটাও কত হবে, নিশ্চয়ই 1 সেমি হবে। বৃত্তাকার তারটির দৈর্ঘ্য 1 সেমি আর বর্গাকার তারটির দৈর্ঘ্য 1 সেমি, তবেই তো 2x টা আসবে। তাহলে বৃত্তাকার তারটির দৈর্ঘ্য মানে নিশ্চয়ই 2πr, 2πr সমান x। জিনিসটা ক্লিয়ার? আর মানে কি, আর হচ্ছে ব্যাসার্ধ, মানে বৃত্তটার ব্যাসার্ধ আর। তাহলে এখান থেকে তুমি বলবে আর সমান কত হবে x/2π, বা তুমি একবারে 22/7 লিখতেই পারো। ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল মানে πr স্কয়ার, তাহলে π × x/2π তার হোল স্কয়ার। শর্তানুসারে বৃত্তাকার তারটি বর্গাকার তারটির থেকে 33 বর্গ সেমি বেশি জায়গা নিচ্ছে, তাহলে এইটার ক্ষেত্রফলটা তো বেশি, তাহলে এইটা মাইনাস এইটা সমানই 33। বিয়োগটা কোথা থেকে হবে, যেটা বেশি তার থেকে তো বিয়োগটা হবে। তাহলে এখানটা আমরা লিখে দিচ্ছি শর্তানুসারে কি লিখবে, আগে এইটার ক্ষেত্রফল লিখবে, এইটা মাইনাস x/4 তার হোল স্কয়ার সমান 33। খুব সহজেই তুমি x এর মানটা বার করতে পারবে। দেখো পাই x²/4 কত হবে পাই স্কয়ার, আর এখান থেকে x²/16 33। তাহলে এখান থেকে দেখো একটা পাই কিন্তু কেটে যাবে, একটা পাই কেটে যাচ্ছে, তুমি কি করবে, পাই দেখো নিচে আছে, তাহলে আমরা গুণ করে মানে একবারে উল্টে লিখে দেবো x²/4, আর এইটাকে আমরা লিখবো কত, পাই হচ্ছে 22/7, আমরা লিখে দেবো 7/22, আর এইটা যা আছে থাকবে, ঠিক কিনা? আমরা একবারে উল্টিয়ে লিখে দিয়েছি। আচ্ছা এখান থেকে তুমি কত কমন নেবে বলো, আমি শুধু x² কমন নিয়ে নিচ্ছি। দেখো তাহলে উপরে 7, 22 সঙ্গে 4 গুণ করো 88, আর x² কমন নিচ্ছি 1 16। বুঝা গেল? তুমি চাইলে এখানে কিন্তু দেখো এই যে এখান থেকে কমন কিন্তু আরো যাবে, আমি শুধু এইটা রেখে দিয়েছি, এইটাকে লসাগু করব। ক্যালকুলেশনটা তুমি যেভাবে খুশি করতে পারো। 88 আর 16 যখন তুমি লসাগু করবে, আচ্ছা 8 11 88, 8 2 16, তাহলে 8 2 গুণে 16, তার সঙ্গে 11 গুণ, 16 আর 16 6 7 1 176। এই যে 88 বাদ দিয়ে দাও, 2 এর সঙ্গে 7 গুণ করো 14, 16 আছে, তাহলে 8 2 গুণে 16 বাদ দাও, 11 আছে, তার সঙ্গে 1 গুণ। বুঝা গেল? এখান থেকে x² গুণিত 3/8 সমান 33। তাহলে x² সমান কত হবে বলো, 33 গুণিত, দেখো এইটা উল্টে যাবে, ডান দিকে যখন তুমি লিখবে 3 11 33। বুঝা গেল? বা x² সমান আমরা কি লিখবো,
11 গুণিত এইটা, গুণ করার কোনো দরকার নেই, কি করবে 11। এইটা মানে কত বলতো 176, মানে আমরা লিখেছিলাম দেখো এই যে 11 গুণিত 8 গুণিত 2, 11 গুণিত 16 বা 8 গুণিত 2, দুটো 11 চলে এসছে, তুমি একটা 11 লিখবে, 16 মানে 4 মানে 44। শুধু ক্যালকুলেশনটা ঠিকঠাক করে করতে হবে। তুমি চাইলে গুণ করে বর্গমূল করতেই পারো, কিন্তু এইটা হচ্ছে সব থেকে সহজ। এক্স পেয়ে গেছি মানে তারটার প্রকৃত দৈর্ঘ্য যেটা আমরা ধরেছি, কত ধরেছি 2x, বসিয়ে দেবো। অতএব তারটির প্রকৃত দৈর্ঘ্য সমান তারটির প্রকৃত দৈর্ঘ্য কত হবে 2x ছিল, তাহলে 2 গুণিত 44, মানেই তুমি বলবে 88 সেমি। এই হচ্ছে আমাদের উত্তর। বলো কোথায় অসুবিধা আছে? মূল হচ্ছে দেখো, মূল যে কনসেপ্ট, প্রথমে তারটাকে দুটা ভাগে ভাগ করেছি, এইটাও এক্স এইটাও এক্স, এখানে সব কিছু দেখো করা আছে রাপে। তাহলে এইটা মানে কি পরিসীমা সমান এক্স, তাহলে বাহু সমান কত হবে x/4, পরিধি সমান এক্স, আর সমান কত হবে x/2 পাই, ক্ষেত্রফল কত হবে বাহু স্কোয়ার, আর এইটার ক্ষেত্রফল কত হবে পাই আর স্কোয়ার। তাহলে এইটার ক্ষেত্রফল মাইনাস এইটার ক্ষেত্রফল সমানই 33। তাহলে এই ক্যালকুলেশনটা তুমি যেভাবে খুশি করতে পারো, ঠিক আছে, দিয়ে এক্স এর মান, তোমার কাজ হবে শুধু এক্স এর মানটা বার করা, দিয়ে ওখানে বসিয়ে দেওয়া, তাহলে অঙ্ক কমপ্লিট। ঠিক আছে, তাহলে ক্লাসটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আমরা নেক্সট ক্লাসে এমসিকিউর যে অঙ্কগুলো রয়ে গেল সেগুলো শুরু করব। ঠিক আছে, আর ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।